সিকিউরিটি গার্ডকে বলো পেছনের গেটটা খুলে রাখতে, আর ওখানে যেন কেউ না থাকে। আজ আমিও দেখব ও কার সাথে দেখা করতে যায়। খান ভাই, এটা নিউ আলিপুর না? হ্যাঁ দিদি, আপনি চিনেন? হ্যাঁ, এটা আমার বাপের বাড়ির এলাকা। নিউ আলিপুরের বাড়িটা কি সেই একই রকম আছে? কে জানে, দাদা ইন্দ্র ওরা ওখানে থাকে কিনা। ওদের আমার কথা মনে পড়ে। আমার সব থেকে আপনজন এদের থেকেই আছে আমি কত দূরে। একটা মানুষ আমার থেকে নিজের বলতে সব কিছু কেড়ে নিয়েছে। এমনকি আমার পনিটাকেও কোলছাড়া করে চলে আসতে আমি বাধ্য হয়েছি, শুধু তোমার জন্য সোমনাথ চ্যাটার্জি। খান ভাই, একটু দাঁড়ান তো। খান ভাই চলুন। সুমনা, সুমনা, না না, এই আমার মনের ভুল। ওটা সুমনা হতেই পারে না। সুমনা তো বেঁচেই নেই। অনেক অনেক কত ছোট বয়সে সুমনা মারা গেছে। স্ট্রেস, টেনশন, আমি হ্যালুসিনেট করছি। আজ আমি এতটাই হেল্পলেস হয়ে আছি যে এই মুহূর্তে আমার সুমনার খুব দরকার ছিল। আমি ওর দরকারটা ফিল করতে পারছি। আমার চেনা মানুষ, চেনা জগৎটাই কেমন অচেনা হয়ে গেছে আমার চোখে। না না, এখন আমাকে পুরনো কথা ভাবলে চলবে না। আমাকে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে সবার আগে ভাবতে হবে, জানতে হবে সত্যি আমার মৌ ঠিক আছে কিনা। সেই জন্যই তো আমি দেখা করব। বনি আর ওই মেয়েটার সাথে মুখোমুখি দেখা করব, মুখোমুখি ওই প্রশ্নগুলো করব। এই এতদিনে আপনারা ঠিক ডিসিশন নিয়েছেন, কে আসল বনি আর কে নকল বনি অন্যের কথা না শুনে আপনি নিজে ডিসাইড করুন। ইন্দ্র, আমি খুব পাজলড, ভীষণভাবে পাজলড। দেখো, একটা বনির মধ্যে আমি ওই অ্যাপিয়ারেন্সটা পাচ্ছি, ওই লুকটা পাচ্ছি, আর আরেকটা বনির মধ্যে আমি মেয়েটার মধ্যে আমি স্বভাবের মিলটা পাচ্ছি। আমি যে কি কনফিউজ, কি পাজল, তাই জন্যে এই গোলক দাদা থেকে বেরোনোর জন্য ওদের মুখোমুখি বসাবো, ওদের পরীক্ষা নেব আমি। কিন্তু সোমনাথদা, আপনি কিভাবে পরীক্ষা নেবেন? এর আগেও তো ওরা অনেকবার অনেকভাবে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছে যে ওরাই বনি। তাহলে ঠিক বলছো পল্লবী। পার্থক্যটা ঠিক কোথায় জানো পল্লবী? যে এতদিন ওরা বলে এসছে, আমি শুনেছি। এবার প্রশ্নগুলো আমি করব, আর উত্তর দেবে ওরা। দেখি দেখি দুজনের মধ্যে সঠিক উত্তর কে দেয়। আচ্ছা সোমনাথ দা, কি কি প্রশ্ন করবেন সেটা কি ঠিক করেছেন? না, সেটা নিয়ে আলোচনা করব ইন্দ্র। দিদি বেঁচে থাকলে খুব ভালো হতো।
এমন এমন প্রশ্নের হদিশ পেতাম যে ইন্দ্র, তুমি বেসিক জায়গাটা গুলিয়ে ফেলছো। তোমার দিদি যদি বেঁচে থাকতো তাহলে প্রশ্ন উত্তরে দরকারই পড়তো না, মায়ের মন ঠিক চিনে যেত। এটা আমার ব্যর্থতা যে বাবা হয়েও আমি নিজের মেয়ের ব্যাপারে এতটা কনফিউজড। আমার মাঝে মাঝে না খুব লজ্জা করে যে বাবা হয়ে কেন আমি নিজের মেয়েকে, সত্যি বলছি ইন্দ্র, আজ আমি তোমার দিদিকে খুব মিস করছি। এমন করে যদি সত্যি তুমি হঠাৎ করে আমার সামনে চলে আসো, আমাকে হচ্ছে তাহলে কত প্রশ্নের উত্তর দিতে হবে। যে অতীতটা ভুলে আছি সেটা কেন আজ মাঝে মাঝে আমাকে। কি ব্যাপার সোমনাথা, কি ভাবছেন আপনি? না না, তেমন কিছুই না পল্লবী। ইন্দ্র, আমি ভাবছিলাম যে এই মিটিংটা কাল সন্ধ্যেবেলায় করে ফেলি, কি বলো? সেই ভালো, দেরি করা ঠিক হবে না। বলছি আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ সোমনাথ, বলুন না। বলছি এই শেখরের বাড়িতে গিয়ে শেখরকে আর ওই মেয়েটাকে বলে এসো যে কাল সন্ধ্যেবেলা আমার বাড়িতে মিটিং আছে। আপনি এখনো বনিকে ওই মেয়েটা বলছেন, কিন্তু আপনার মন তো অন্য কথা বলছে সোমনাথদা। আমার কথা শুনুন সোমনাথদা, আপনি আমার সঙ্গে চলুন, আপনি নিজে গিয়ে ওকে আসার কথা বলুন। না, আমি বলবো না, আমি যাব না। কেন সোমনাথা, আপনি তো সেদিনও গেছিলেন, তাহলে আজকে হঠাৎ না বলছেন কেন? কারণ পল্লবী, আজ আমার কাছে খুব ইম্পর্টেন্ট এইটুকু জানা যে আমার আসল বনিকে। আগে সেই সত্যিটা আমি জেনে নিই, তারপরে যদি জানি যে আমি ভুলটা করেছি, আমি নিজে যাব ওই বাড়িতে, গিয়ে ক্ষমা চাইবো এবং ওকে আমার বাড়িতে ফিরিয়ে আনবো। কিন্তু আগে আমি প্রশ্নের উত্তরটা চাই। গেটটা খোলা দেখছি, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। সিকিউরিটিগুলো গেল কোথায়? শীতের রাত, সবাই ঘুমিয়ে পড়েছে হবে, আর গেটটাও দিতে ভুলে গেছে। বাঁচে গেছে, গেটটা আমায় আর টপকাতে হলো না। পেছন থেকে সোমবাবু কোথায় সটকে পড়লো? এই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য সুযোগ বুঝে কেটে পড়েনি তো? কিন্তু বাড়িতেই যদি আসবে তাহলে তো এই রাস্তা দিয়েই আসবে, আমার সঙ্গে দেখা হয়ে যেত। মেয়েটাই বা কোথায়? বাড়িতে নেই তো? তাহলে তো 2 2 4 হয়ে যাবে। যাই, বাড়িতে গিয়ে একবার দেখে। আসুন না আন্টি, বসুন না। না না, ঠিক আছে। আপনি এত রাতে, একটু আগে তো ফোন করলেন। হ্যাঁ, আসলে তুমি বোধহয় বিজি ছিলে, তাই লাইনটা কেটে দিয়েছিলে। মালিনী, মৌ যেখানে থাকে সেখানকার অ্যাড্রেসটাই তো নেওয়া হয়নি। আমি না বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি, তুমি প্লিজ আমাকে একটু নিয়ে যাবে যেখানে মৌ থাকে। এবার আমি আন্টিকে কি করে পাশ কাটাবো? কি বলি আন্টিকে? মালিনী, তুমি বাড়ি ফেরা নিয়ে ভাবছো তো? আমি নিজে তোমাকে ড্রপ করে দিয়ে যাব। না না, তা নয়, আসলে মৌ তো অফিসে গেছে। এত রাতে অফিসে? হ্যাঁ, আমাদের কল সেন্টারে তো নাইট ডিউটি হয়, তো ওর হয়তো আজকে নাইট শিফট পড়েছে। কিন্তু অফিসে যখন তখন ফোন সুইচ অফ কেন? সেটা তো আমিও ভাবছি। আপনি চিন্তা করবেন না আন্টি, ওই ও ডিউটি আওয়ার্সে না আমাদের ফোন সুইচ অফ করে রাখতে হয়, তাই হয়তো।
ও তাই হবে হয়তো। আমি মৌয়ের ফোন অবশ্য অনেকবারই সুইচ অফ পাই, কিন্তু আজ না আমার খুব টেনশন হচ্ছে। মালিনী, মালিনী, তুমি প্লিজ আমাকে একটা সত্যি কথা বলবে? মৌ ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? না আন্টি, আপনি চিন্তা করবেন না, ও একদম ভালো আছে, একদম ঠিক আছে। মৌ তো নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। কেন এত বড় রিস্ক নিচ্ছিস? কি দরকার ছিল বল, আমাকে বল। মানি মানি সুইটার দেন হানি সুইট হার্ট। তোর যদি এতই টাকার দরকার ছিল তাহলে তুই কল সেন্টারে চাকরিটা ছাড়লি কেন? কোন কল সেন্টার আমাকে কটা টাকা স্যালারি দেবে বলো? 20,000? বছরে বছরে হয়তো সেটা বেড়ে 50, ব্যাস। কিন্তু 50 লক্ষ টাকা আমাকে কে দেবে বলো? অনেক বড় বিপদের দিকেই নিজেকে ঠেলে দিয়েছে মৌ। আর আমিও জানি না এই চক্রব্যূহ থেকে মৌয়ের বেরোনোর কোনো উপায় আছে কি না। কোন দিকে গেল বলো তো মেয়েটা? সেটা তো বুঝতে পারছি না। ভাই তোরা এখানে? তুমি এখানে? তুমি সোম কাছে চলে এলে কেন? না না, আমি সোমবাবুকে ছেড়ে আসিনি। আমি হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। সেই সুযোগ নিয়ে লোকটা ধা হয়ে গেল। আমি তো বাড়ির দিকে খুঁজতে যাচ্ছিলাম। কেন বাড়িতে যাইনি? ওই মেয়েটা কোথায়? সোহম তো বাড়িতে নেই। তাহলে কি ওই মেয়েটা ফোনে সোহমের সাথে দেখা করার কথাই বলছিল? হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। সোম তারা নিশ্চয়ই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে। তাহলে চলো। দাঁড়াও, মেয়েটা কোন দিকে গেল কিছুই তো জানি না আমরা। কোথায় খুঁজবো ওকে? কচিদা, তো একটা কাজ করো, তুমি ওদিকে যাও, বয় তোমার দিকটা দেখো, আমি এদিকে যাচ্ছি। নতুন বস, সাবধানে। স্যারজি, কি হয়েছে? কি হয়েছে? আমার না ওদের আবহাওয়া দেখে কিছু গন্ডগোল মনে হচ্ছে। ওরা তো আমাকে সন্দেহ করে, কিন্তু আপনি যে আমার সাথে আছেন সেটা হয়তো ওরা বুঝতে পেরে গেছে। না না না, এসব কি আলতু ফালতু বলছো তুমি? না, সন্দেহ ওরা করছে একজনকে ঠিকই, কিন্তু সেটা আমি না। আমি ওদের চোখে বন্ধুত্বের পট্টি এত ভালো করে পড়িয়েছি না। আমি না। না স্যারজি, এবার হয়তো ওরা আমাদের চোখে পট্টি পরিয়ে কোনো প্ল্যানিং করছে। হয়তো হয়তো কোনো কোনো প্রমাণ পেয়ে গেছে তাই। ইম্পসিবল মৌ, এটা হতে পারে না। আমাকে ছাড়া প্ল্যানিং? আমাকে ছাড়া ওরা কোনো প্ল্যানিং করবেই না। এবার হয়তো ওরা আপনাকেও জানায়নি। কি আজে বাজে কথা বলছো? কি আজে বাজে কথা বলছো? ওরা আমাকে না জানিয়ে যাবে কোথায়? আমি সব জানতে পারবো, সব। এতদিনকে আমি এমনি এমনি এখানে ঘুটি সাজিয়েছি? হ্যাঁ, আর তোমার কোনো আইডিয়াই নেই মো। ওরা আমাকে কত বিশ্বাস করে তুমি জানো? আর এই সুযোগটাকেই তো কাজে লাগিয়ে আমি বর্ণিতাকে পাওয়ার জন্য এই পুরো গেমটা খেললাম। একটা কথা বলবো স্যারজি, এত কিছুর পরেও কি বনি শেখরকে ছেড়ে আপনার হবে? তবে কেন এত কাট করাচ্ছে? হ্যাঁ, আমার হবে, আমার হবে। বর্ণিতা শুধু আমার হবে। ও শুধু আমার, বনি আর কারুর হতে পারে না। আমি ওকে আমার হতে বাধ্য করব। জানো আমাকে কত ভালোবাসি? আমি আমার পরিবার, বাচ্চা সবকিছু ছেড়ে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র বর্ণিতার জন্য। আর ও যদি আমার না হয় না, আমি ওকে আর কারুর হতে দেব না, কারুর না। বর্ণিতা শুধু আমার, আমার
অনেক অনেক রাত হয়েছে, তুমি যাও, তুমি এখন বাড়ি যাও। আমি কাল সকালে যা করার আমি নিজে করব, সব খোঁজ খবর আমি নিজে নেব। আর তোমার কথা অনুযায়ী ওরা যদি সত্যিকারের প্রমাণের খেলায় মাতে, তাহলে আমাদেরও তৈরি থাকতে হবে ঠিক সেই আগের মতো। তুমি আমাদের বিয়েটাকে মানো না, তাই তোমার ওপর আমার কোনো অধিকারই নেই। বনি শুধু আমার, ও শুধু আমার, বনি আর কারুর হতে পারে না। আমি শুধু তোমার পাশে তোমার বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ, আমার হবে আর কারুর না। আমি ওকে আমার হতে বাধ্য করব। তুমি তোমার হাজব্যান্ডের কাছে ফিরে যাবে, আমি নিজে তোমাকে নিয়ে যাব তোমার গৃহভূতের কাছে। আর ও যদি আমার না হয় না, আমি ওকে আর কারুর হতে দেব না, কারুর না। হ্যাঁ, তোমার পাশে আমার বন্ধু হয়ে থাকতে না। আমি ওকে আমার হতে বাধ্য করব, আমি নিজে তোমাকে নিয়ে যাব তোমার। আর ও যদি আমার না হয় না, আমি ওকে আর কারুর হতে দেব না, কারুর না। কেউ তো নেই দেখছি, কিন্তু চিৎকারটা তো পরিষ্কার শুনলাম। উনি এটা আমার সাথে কেন করলেন কেবল? সব এটা আমার সাথে কেন করলেন? কি করে করলেন কেবল? কি করে করলেন আমার সাথে এটা? কি করে করলেন? নতুন বউ, কি করে করলেন আমার সাথে এটা? আমি তো ওকে বিশ্বাস করেছিলাম কেবল, নিজের থেকে বেশি বিশ্বাস করেছিলাম। সোম আমাকে ভালোবাসেন, কিন্তু উনি তো বলেছিলেন উনি আমার বন্ধু, আমার সব থেকে ভালো বন্ধু। বাবা যখন ওনার সাথে আমার বিয়ে দেয়, তখন উনি বলেছিলেন আমি যদি মন থেকে বিয়েটা না মেনে নিই, তাহলে উনিও মানবেন না, আমার বন্ধু হয়ে থাকবেন, আমার সব থেকে ভালো বন্ধু হয়, আমার পাশে থাকবেন। এই ওনার বন্ধুত্ব, যে মানুষটা একদিন তোমার হাতে আমাকে নিজে তুলে দিতে চেয়েছিলেন, এই আজ তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছে। কেন কেউ? ওঠো বনি, ওঠো। দেখো, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দাও, দেরি হলো, তুমি মুখোশের আড়ালে মানুষটাকে চিনতে পেরেছো, বুঝতে পেরেছো তুমি। তুমি জানো কেমন সোম কতগুলো বাচ্চা অ্যাডপ্ট করেছেন। ওই বাচ্চাগুলোর জন্য সোম সব করতে পারেন, সব। ইনফ্যাক্ট উনি তো আমাকে বলেছিলেন উনি বিয়েটা করেছেন শুধুমাত্র ওই বাচ্চাদের মা চাই বলে। সোম খুব ভালো ছিলেন, জানো তো কেমন? সেই মানুষটা এতটা নিচে নেমে গেল, এতটা নিচে নেমে গেল। কেবল ওইটা উনি ছিলেন তো? আমরা ভুল দেখিনি তো? ওটা সোম ছিল তো কেবল? সোম কোনোদিনও আমার সাথে এরকম করতে পারেন না। উনি আমার অস্তিত্ব নিয়ে এত জঘন্য খেলা খেলতে পারেন না কেবল, পারেন না। খেলেছেন, উনি খেলা খেলেছেন, আমাদের সবার আবেগ নিয়ে খেলেছেন, আর বিশেষ করে তোমার বিশ্বাস নিয়ে খেলেছেন। কোথায় যাচ্ছ তুমি? আমার ওনার সাথে অনেক কথা আছে কেবল, আমাকে ওনার মুখোমুখি হতেই হবে, ওনাকে জবাব দিতেই হবে। তুমি কত সহজ সরল গো নতুন বউ, সেই জন্য তুমি এই কথাগুলো বলছো। তুমি কি ভেবেছো যে মানুষটা এত ছল চাতুরি করতে জানে, তার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে আর সে গড় গড় করে সব স্বীকার করে নেবে? এভাবে আমরা যদি চাই,
তাহলে তাহলে সোমবাবু নিশ্চয়ই কোনো কোনো অজুহাত দেখে ঠিক নিজেকে বাঁচিয়ে নেবে। দেখো কি করে বাঁচাবে কচিদা? আমি তো নিজের কানে শুনেছি ওই মেয়েটাকে এই কথাগুলো বলতে। কিন্তু উনি তো জানেন না যে তুমি ওনার কথাগুলো শুনেছ। দেখো বনি, তুমি যদি এখন ওনাকে জিজ্ঞাসা করো, উনি তো স্ট্রেট না করবেন, অস্বীকার করবেন। আর ভেবে দেখো, আমাদের হাতে কিন্তু কোনো সেরকম প্রমাণ নেই যেটাতে আমরা প্রমাণ করতে পারবো সোহম এই সব কিছু করেছে। তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে উনি পালাতে না পারেন, বাধ্য হন সবার সামনে সত্যিটা স্বীকার করতে। তাহলে এখন কি করবে কেউ ভূত? দেখো বনি, তুমি তো চাও ওনার মুখোশটা খুলে গিয়ে সত্যিটা সবার সামনে আসুক। হ্যাঁ চাই। তাহলে শোনো বনি, এতদিন সোহম আমাদের ট্র্যাপে ফেলেছে, এবার আমরা সোহমকে ট্র্যাপে ফেলবো, সেটা যেভাবেই হোক।